সম্ভাবনার দেশ, ফিনিশিং কোথায়? হোয়াট ইজ দ্য এন্ড? যেই সরকারই আসুক, যে যখন আসুক, সম্ভাবনার বাংলাদেশ। আমরা কি শুধু সারা জীবন সম্ভাবনাতেই থাকবো? আমাদেরকে ফিনিশিং আসবে না? উন্নত রাষ্ট্রের সাথে কি বাংলাদেশ তুলনা করবে না? মালয়েশিয়ার সাথে কি তুলনা করবে না? সিঙ্গাপুরের সাথে কি তুলনা করা যায় না? সেটা কখন হবে? সেটা হচ্ছে এই মুহূর্তে যারা দেখছেন দর্শকের হচ্ছে আমার এই প্রশ্ন। কারণ একটা ছেলের নাম যদি বাবু হয়, সে বিয়ে করার পর বাবা হওয়ার পরে তাকে বাবুই ডাকে। তা আমরা সে বাবু হয়ে রইলাম, সম্ভাবনার দেশে থাকলাম। যখন যে সরকারি আসে প্রত্যেকে বলে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ওই করেছি, আবার লাস্টে যে আসে আবার আসার পরে সম্ভাবনার দেশ। আশা করি একটা অ্যান্সার পেয়েছেন। বর্তমান প্রেক্ষাপট বলতে গেলে এটা আমি কাউকে ছোট করে কথা বলবো না। এই জন্য আমি শিল্পী মানুষ, তারকা মানুষ, শিল্পীদের কোনো দল থাকতে নাই, পলিটিক্স থাকতে নাই। কারণ শিল্পীরা এমনি তারকা। আমি মনে করি শিল্পীদের কেন পলিটিক্স থাকবে বা শিল্পীরা কেন রাজনীতি করবে? সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বিগত দিনে যে সরকারগুলো ছিল আমি সবাইকে সাধুবাদ জানাই। সেটা প্রয়াত এরশাদ সাহেবকে জানাই, এর আগে খালেদা জিয়া ছিল, পরে শেখ হাসিনা ছিল। কারণ যেই সরকারই যখন এসছে তারা কাজ করে গেছে। হয়তো বিরোধী দলের কাছে তারা গ্রহণযোগ্যতা পায় নাই, আরো চেয়েছিল। যার জন্য আমি প্রথমেই বললাম যে সম্ভাবনা থেকে আমরা কখন বের হব।